ঘুরতে যাচ্ছি। চলো ব্লগটা স্টার্ট করা যাক। এই তো বলো বলো, আর কি বলছো? আমি এখন রেডি হয়েছি। হ্যাঁ, হাই ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পরে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা একটা ছোটোখাটো ট্যুর প্ল্যান করেছি, হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে। তো আমরা আজকে যাচ্ছি শান্তিনিকেতন। তো গরমের ছুটিতে আর কি কোথাও সেরকম প্ল্যান করা হয়নি, তো এটা হট করেই প্ল্যান হয়েছে। তো আজকে আমরা যাওয়ার সময় গাড়িতেই যাব, কারণ ট্রেনে আমরা তৎকালে টিকিট কেটেছিলাম, কিন্তু সেটা অনেকটা দেরি করে পৌঁছবে বলে, মানে টাইমটা একটু দেরি, আজকের দিনটাই শেষ হয়ে যাবে বলে আমরা গাড়িটার আবার ব্যবস্থা করেছি। তো যাওয়ার সময় আমরা গাড়ি করে যাচ্ছি, হ্যাঁ, আর ফেরার সময় আমরা ট্রেনে করে ফিরবো, কারণ না মিঠাই এখনো পর্যন্ত ট্রেনে চড়েনি, সেই জন্য ওকে আমাদের একটুখানি ট্রেনে চড়ানোর ইচ্ছে আছে। তো চলো বেরোনো যাক, তারপরে বাকি সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। শান্তিনিকেতনে যাচ্ছি, চলো বন্ধুরা। শান্তিনিকেতন যাচ্ছি, শান্তিনিকেতন যাচ্ছি, চলো বন্ধুরা স্টার্ট করা যাক। চলো। স্টার্ট করেছিলাম, এখন 1টা বাজে, এখন মশা গ্রামে পৌঁছেছি, দিয়ে এখানে এখন একটুখানি চা খাচ্ছি, তারপরে আবার স্টার্ট করব। এখন আমরা বর্ধমানের কাছে একটা ক্যাফেতে একটু দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। ক্যাফেটা বেশ সুন্দর করে সাজানো, তাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এখন 2টো বাজে, আমরা এখন এই বর্ধমান পেরিয়ে যে 108টা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরের কাছেই একটা ক্যাফে আছে, তার নাম হচ্ছে কাপো ক্যাফে। তো সেইখানে আমরা এখন দাঁড়িয়েছি একটু লাঞ্চ করব বলে। তো এই মানে ক্যাফেটা বেশ সুন্দর, আমরা লাঞ্চ করব, মানে বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছি, ওই জন্য আর ভাত খাবো না এখন এমনি হালকা কিছু স্ন্যাক্স দিয়েই লাঞ্চটা করব। তো এই জায়গাটা বেশ সুন্দর সাজানো, তোমরা ট্রাই করতে পারো, খুব সুন্দর। দেখতে পাচ্ছি না, এখানে ওপরেও একটা বসার জায়গা আছে, বেশ সুন্দর। এখন আমরা ট্রেন দেখবো, রেল গেটে আটকেছি।
মিঠাই ট্রেন দেখার জন্য এখন এক্সাইটেড হয়ে গেছে, তাই না? ওই দেখ, দেখছিস ট্রেন যাচ্ছে। 8 কিলোমিটার মানে স্টেশন বলছি, বোলপুর স্টেশন 8 কিলোমিটার, শান্তিনিকেতন তো অন্যদিকে, বোলপুর স্টেশনটা 8 কিলোমিটার। গুনগুনা রাজার সঙ্গে মিলবো কি সবে, আমরা সবাই রাজা। অবশ্য তার থেকেও বেশি মজবুত মনে হচ্ছে চিঠি। তারপর আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আমরা এই কদিন থাকবো আনন্দ রিসর্টে। তো এই রিসর্টের ফুল ভিডিও এবং ফুল ইনফরমেশন তোমরা আলাদা করে ভিডিও পেয়ে যাবে, তার জন্য সাথে থেকো। আয়, আসো, সুইমিং পুল আছে উপরে। হ্যাঁ, তো 3:45 নাগাদ আমরা হোটেলে ঢুকলাম। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে বাকি সমস্ত কিছু শেয়ার করছি। তো আজকে হয়তো মোস্ট প্রবাবলি কোথাও যাব না, তো দেখা যাক পরে কি প্ল্যান হয়, তারপরে সেই মতো বাকি ইনফরমেশন তোমাদের দিতে থাকবো। এখন অলরেডি 6টা বেজে গেছে সন্ধে। তো এবারে আমরা একটু রিল্যাক্স মুডেই এসছি, যে বেশি কোথাও ঘুরবো না, জাস্ট রিল্যাক্স থাকার জন্য। তো আজকে মিঠাইয়ের শরীরটাও একটু খারাপ আছে, আসার আগেই জার্নি স্টার্ট করার আগেই ওর শরীরটা বেশ খারাপ হয়েছিল, বমি করেছে 2বার, পেটটাও একটু আপসেট আছে। তো যাই হোক, সেই জন্য আজকে এখন আর কোথাও বেরোচ্ছি না, দিয়ে এখন যাচ্ছি হচ্ছে এই রিসর্টটা একটু ঘুরে দেখবো। তো মিঠাই আর ওর বাবা চলে গেছে, তো এখন আমি যাচ্ছি, চলো। আর ডিটেলস এই রিসর্টের ভিডিও আলাদা করে আসবে, সেটার জন্য প্লিজ সবাই সাথে থেকো, খুব ভালো করে ডিটেলসে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। মিঠাই দাঁড়িয়েছে আর মিঠাইয়ের বাবা দোলনা চড়ছে। কেন, কি হয়েছে? দাঁড়া, আমি একটু দোলনা চড়বো। হ্যাঁ, তো এখন সন্ধেবেলা আমরা একটুখানি স্ন্যাক্স আনিয়েছি, ফিশ ফিঙ্গার, তো সেটাই এখন আমরা খাচ্ছি, তারপরে ডিনার করতে যাব। আজকে ডিনারে আমরা চাইনিজটাই প্রেফার করছি, তাই জন্য আজকে আমরা ভেজ ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন নিয়েছি। গুড মর্নিং, আজকে 29 তারিখ, আমাদের শান্তিনিকেতনে ডে 2।
তো এখন 9:30 বাজতে যায়। সকাল 8:30 থেকে সকাল 8টা থেকে 10:30 অবধি ব্রেকফাস্টের টাইম। তো আগে আমরা গিয়ে ব্রেকফাস্ট করি, যেহেতু আজকে আমাদের সেরকম বাইরে যাওয়ার কিছু প্ল্যান নেই, সেই জন্য আজকে আমরা একটু লেট করেই উঠেছি। তো আগে গিয়ে ব্রেকফাস্টটা করি, তারপরে যদি কোথাও যাই তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। আজকে তো আমরা একটু ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আকাশ, তুমি কি কি নিয়েছো? আমি নিয়েছি ইডলি প্রথমে নিয়েছিলাম, ইডলি সাম্বার, তারপরে নিয়েছি লুচি আর ছোলার ডাল। আচ্ছা, আর তাই তুমি কি খেলে ব্রেকফাস্টে? সেরিগ্রো। মিঠাইয়ের খাওয়ানোর ইচ্ছে ছিল, বাট মিঠাইয়ের পেটুটা একটু খারাপ হয়ে গেছে বলে কিছু খেতে পারলো না, তাই সেরিগ্রোই খেয়েছে, তাই না? আর মুড়ি খাচ্ছে। তা আমিও লুচির জন্য ওয়েট করছি, আর তার সাথে নিয়েছি ছোলার ডাল, চিড়ের পোলাও একটু নিয়েছি, আর পোচ নিয়েছি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন প্রায় 12:30 পৌনে 1টা বাজতে যায়। তো আমরা এখন যাচ্ছি ঘরে বাইরে রেস্টুরেন্টে, ওখানেই যাওয়ার প্ল্যান আছে। এই যে মিঠাইও রেডি হয়ে গেছে, তো সেখানে গিয়ে লাঞ্চটা করার ইচ্ছে আছে আজকে। তো এখান থেকে আমাদের রিসর্ট থেকে খুব একটা দূরে নয়, তো আমরা টোটো নিয়েই যাব। তো চলো যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ওটা তো পাখি ডাকছে। দেখছো কত সুন্দর ফুল গাছ। আসো। রেস্টুরেন্টে এসে আগে মিঠাইয়ের খাবারটা খাইয়ে দিলাম। মিঠাইয়ের ভাতটা আমি হোটেল থেকেই করে নিয়ে এসেছিলাম, নিজেই করেছিলাম। আমি সবসময় যেখানে যাই মাল্টি কুকার একটা নিয়ে যাই এবং সাথে চাল ডাল সবই থাকে, তো তার মধ্যেই ভাতটা রেডি করে নিয়ে এসেছিলাম। যেহেতু ওর পেটটা খারাপ, সেজন্য এখন বাইরের জিনিস ওকে দিচ্ছি না। আমাদের খাবারও চলে এসেছে। ভাতটাকে দেখো কত সুন্দর হার্ট শেপে দিয়েছে। ভাতের সাথে আর কি আইটেম নিয়েছি বলে দিচ্ছি। পোস্তর বড়া নিয়েছি, ঝুরি ঝুরি আলু ভাজা নিয়েছি, চিংড়ি মাছের মালাইকারি আর ডাল নিয়েছি। হোটেলটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারের টেস্টও খুব ভালো ছিল এবং পরিমাণটাও আমাদের জন্য ঠিকঠাকই ছিল। রেস্টুরেন্টের সাথে তার অন্য পাশে একটা সভিনিয়ার শপ রয়েছে, তো আমরা একবার সেটাতেই যাচ্ছি দেখতে কি কি আছে না আছে। তো চলো তোমাদেরকেও একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। পাখিগুলো দেখেছো?
মিঠাই বাইরে দাঁড়িয়ে আছে বাইরে দাঁড়িয়ে আছে। তো আজকে আর আমরা লাঞ্চ করে এসে আর কিছু করিনি, জাস্ট রিল্যাক্সই করছিলাম, কোথাও যাইও নি। তো এখন 9টা বাজে, তো আমরা এখন যাচ্ছি ডিনার করতে। তো হ্যাঁ, মিঠাই আজকে যেখানে লাঞ্চ করতে গেছিল সেখান থেকে তালপাতার সেপাইটা কিনেছে, তাই না? কি এটা? তালপাতার সেপাই। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা ডিনার করে আসি। ডিনার করে এসে তারপরে আজকে দিনটা শেষ, তারপরে আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে কয়েকটা জায়গায় যাব, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি বলছি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও। আর অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। আজকে তাহলে টাটা।